শিরক হইল মারাত্মক একটা জুলুম, একটা অন্যায়। আপনি আপনার ফুতুর লিয়ে বাজারে যাইতেছেন, বুঝিনি আমার কথা? ফুতুই দেয় না আর অন্য কিছু ছেলে, আপনার পুত্র লিয়ে বাজারে যাইতেছেন, এখান থেকে একটা অনেক দূর। এখন রাস্তার মধ্যে একজন পাইছে, আরো 10 জন রাস্তার মধ্যে খার হয়ে গেছে। আইয়া দৌড়ে আইয়া আপনার ছেলের হাত থেকে টান্দা লই গেছে গা। লইয়া যদি গিয়া ক এই ছেলের মধ্যে আমারও শরীকানা আছে, বুঝছেন না বিষয়টা? এই ছেলেটা আমার, জি বেটা বাবা, এবারে তো বুকই যাবি গা, ছেলেটা আমার কই বেটা বলে মারামারি লাগবো না, কথা কর না দিই। জি বেটা বাবা কইব তোর কি মাথা ঠিক আছে? ছেলে তো এটা আমার, দেখো না এটা আমার, এর শরীর আমারও কিছু রক্ত আছে। যদি কথা ক বউরে রাখবো নি, কথা কর না দিই। দুনিয়াতে যদি তার মাথা গরম হয়ে যায়, তার বউয়ের সাথে সে ছাড়া অন্য কেউ যাক এটা সে পছন্দ করে না, তার ছেলেকে অন্য কেউ নিয়ে যাক শরীকানা দাবি করে এটা যেমন সে মানে না, তো আল্লাহর সাথে আপনি শরীক করবেন, আল্লাহ কেমনে মানবে? আল্লাহ বলেন ইবাদত করবা আমি আল্লাহ, কপাল দিলাম সেজদা দিবা আমি আল্লাহ কুদরতি ভাই, এই কপাল মাজারে কেমনে দিবা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আর তো জোরে কান, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন শিরিক হইল মারাত্মক ধরনের একটা জুলুম। শিরিক আমি আল্লাহ কখনো মাফ করব না। তাহলে আল্লাহ কয় ইবাদত করবা আমি আল্লাহ, যদিও ইবাদতটা অল্প হয়, আমলটা যদি ভালো হয়, শিরক মুক্ত হয়, এই অল্প আমলই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এই জন্য রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে ভালো করো মন্দ করো। এখন দুনিয়াতে তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, তোমার বন্ধু বান্ধব কেউ দেখে না। গভীর রজনীতে একা একা তুমি গুনার কাজ করবা, দুনিয়ার কেউ দেখে না। একজন তো আছেন, তিনি কে? আল্লাহ। কি দেখে কি দেখে না? বনি আদম এত চালাক, আল্লাহ হাবিব বলেন এই বনি আদম হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া দুকাবাজি করার ইচ্ছা করবে, দুকাবাজি করতে চাইবে। আল্লাহ কয় বান্দারে এই দুকাবাজির কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না, তুমি ভালো করো না মন্দ করো এটা দেখার জন্য আমি 2টা সিসি ক্যামেরা ফিট করে রাখছি। সুবহানাল্লাহ, আসেনি এলাকা? আর একটু জোরে কান। সিসি ক্যামেরা দোকানপাটে বাড়িতে লাগাই কি লাগায় না? সিসি ক্যামেরা লাগানোর পরে কেউ যদি আপনার কেস থেকে টাকা নিয়ে যায়, সন্দেহ লাগে, তাহলে এটা টানায় টানায় দেখা যায়, দেখা যায় না? রেকর্ড হয়। আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে যদি তুমি সিসি ক্যামেরা ফিট করতে পারো আর এটার মাধ্যমে সব কিছু রেকর্ড করতে পারো, তো আমি আল্লাহ কেন পারবো না সব কিছু হেফাজত করতে? 2জন ফেরেশতা 2 দিকে আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। এখন তুমি নামাজ না পড়লেও যদি কেউ নামাজ পড়ছি, এখন বিশ্বাস হবে না তো অনেকে কইব হ পড়ছি তো। আল্লাহ জিজ্ঞাসা করবেন কি রে তুই নামাজ পড়ছ? আল্লাহ আমি তো নামাজ পড়ছি, ডরাইয়া, কারণ সামনে জাহান্নাম আছে। ভয়ে করবো না আমি তো নামাজ পড়ছি, ফিসা কিছুই বুঝে না। আল্লাহ কইব তুই নামাজ পড়ছ? আচ্ছা তোর তো আমল নামা আছে, হায়াত দিয়েছিলাম 80 বছর, 70 বছর, 50 বছর। দেখো তোমার এই ডিকশনারির ভিতরে, তোমার এই ডায়েরির মধ্যে কোন জায়গায় কোন সময় কয় সেকেন্ড কিভাবে গুনাহ করছো সব এখানে রেকর্ড করা আছে। বান্দা যখন দেখবে তখন আশ্চর্য হয়ে যাবে, পলায়ন করার সুযোগ পাবে। আল্লাহ বলেন
তুমি ভালো করো না মন্দ করো, এটা লেখার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিচ্ছে। এরা লেখালেখি করে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা লেখালেখি করে। আপনি ভালো করেন না মন্দ করেন, আল্লাহ তো দেখে। ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী বানায় রাখছেন, ঠিক কিনা জোরে কান? ফেরেশতারা সাক্ষী। আল্লাহ আমি তো দেখতেছি সে কি করে না করে। এই জন্য বাবা, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, সবাই আমরা কবরের যাত্রী। এই দুনিয়াটা হলো আমলের জায়গা। আল্লাহ হাবিব বলেন, মায়ের উম্মাহ শোনো, এই দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না। ঈমান আমল সব কিছু বরবাদ হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকানো যাবে না, দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্যের ভাই নবীজি বলেন, এ মায়ার উম্মত, এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। অতএব জেলখানার ভিতরে কেউ যদি ঢুকে চাহিদা পূরণ হয় না, যতই তার চাহিদা থাক, এই চাহিদা এত সহজে পূরণ হয় না। জেলের ভিতরে ঢোকার পরে আপনি গরুর গোশত দিয়ে খানা খাবেন, চাহিদা আছে, এত সহজে পূরণ হবে না। আপনি জেলের ভিতরে ঢোকার পরে পাখির গোশত দিয়ে খাবার খাবেন, চাহিদা আছে, এত সহজে পূরণ হবে না। ঠিক আল্লাহর হাবিব বলে, এ মায়ের উম্মত, এই দুনিয়াতে চাহিদা পূরণ হবে না, চাহিদা পূরণ হবে একমাত্র জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাদের চাহিদা জান্নাতের ভিতরে পূরণ করব। দুনিয়াতে তোমার চাহিদা পূরণ হবে না। তোমার হায়াত আর কয়টা? হায়াত তো 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। যার হায়াত যত বেশি যার হায়াত যত বেশি কমে চাহিদা বাড়ে, হায়াত কমে চাহিদা বাড়ে। 70 80 গেল, চাহিদা কিন্তু বাড়ে, চাহিদা কমে না। এমন একদিন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ বলে, হাত্তা আতানাল ইয়াকিন, আল মাউত। হঠাৎ করে তার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। না এই লোকটা দুনিয়া ধরতে পারে, না আখিরাত ধরতে পারে, সব বরবাদ হয়ে যায়। এই জন্য নবী বলেন, দুনিয়াতে তোমরা জেলের ভিতরে আছো, জেলের ভিতরে শান্তি নেই, শান্তিতে থাকতে পারবা না। আর বেঈমান কাফেররা দুনিয়াটা হলো তাদের জন্য বালাখানা, দুনিয়াতে আরাম করবি, পরকালে তাদের কবরে কোনো আরাম নাই। আর মুমিনেরা দুনিয়াতে কষ্ট করবে, পরকালে আরাম করবে। এ বাবা, আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যদি তুমি কষ্ট করো, এই কষ্টকে কষ্ট না মনে করে তুমি যদি আল্লাহর বিধান মতো জীবনকে পরিচালনা করো, আল্লাহর বিধান মানো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হারাম খাও না, হালাল খাও, হারাম বাদ দিয়া হালালের দিকে আসো, সুদ খাও না, ঘুষ খাও না, আল্লাহর বিধান মতো চলো। যদিও তুমি দুর্বল, তোমার টাকা নাই, পয়সা নাই, চাহিদা মতো তোমার খাবারও পূরণ হয় না, তোমার চাহিদাও পূরণ হয় না। মায়ান নবী বলেন, এ উম্মত, যদিও তুমি দুর্বল, তুমি গরিব, 800 টাকা 1000 টাকা তুমি দৈনিক ইনকাম করো, প্রতিদিন গরুর গোশত নিয়ে খাইতে পারো না, যদিও তোমার দুনিয়াতে চাহিদা পূরণ হয় না, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমার যত চাহিদা আছে সব আমার আল্লাহ পূরণ করবে। যদিও তুমি দুর্বল, পাখির গোশত দিয়ে খাবার খাইতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার পাখির চাইতে জান্নাতের পাখি কত মজা।
জান্নাতের ভিতরে কত স্বাদের পাখি হবে, আমি আল্লাহ তোরে খাওয়াবো। আল্লাহ কোরআনেও তো জানায়া দিয়েছে, ওয়ালাম্মি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমি আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি পাখি তোমাকে খাওয়াবো। কত দামি পাখি জান্নাতের ভিতরে, কত নিয়ামত আল্লাহ আমাদের জন্য রাখছে। আল্লাহ কয়, এ বান্দা মন ঘাবড়াইবা না, মন ঘাবড়াইও না, দুইটা শর্ত যদি মানতে পারো আমি আল্লাহর ওয়াদা জান্নাতের মালিক তোমাকে বানায়া দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমান আনার পরে যদি তুমি নেক আমল করো আমি আল্লাহর ওয়াদা তোমাকে জান্নাত দেব, সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোরে দান করব। এ বান্দা, এই জান্নাতের ভিতরে যদি ঢুকতে হয় দুইটা শর্ত অবশ্যই তোমাকে মানতে হবে। ঈমান আনার পরে নেক আমল করতে হবে। মায়ার নবী উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, যদিও তুই দুর্বল, যদিও তুমি গরিব, মন ঘাবড়ায়ও না, তোমার নামাজ ঠিক রাখো, কোরআন তেলাওয়াত ঠিক রাখো, আল্লাহর বিধান মতো তুমি চলো। দুনিয়াতেও যদি তোমার কষ্ট হয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার আল্লাহ তোমাকে সম্মানের সাথে উঠায় নিয়ে যাবে। আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়া আমার আল্লাহ তোমাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবে। যেই বান্দাগুলি দুনিয়াতে আল্লাহকে রব মানে, রব আল্লাহ হলেন আমার রব, আল্লাহর বিধান মতো আমার জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ বলেন, আমার ওই বান্দাগুলি আমি আল্লাহর কাছে বড় দামি, ওরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা আমি আল্লাহকে রব মানিক, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর ইস্তেকামত থাকে, আল্লাহর বিধান মতো তার জীবন পরিচালনা করে, শুধু তা না, মৃত্যুর আগ পর্যন্ত রবের উপর ইস্তেকামত থাকে, আল্লাহর কথা মতো তার জীবন পরিচালনা করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার এই বন্ধু যখন দুনিয়া থেকে বিদায় হবে আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দিব, আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিব, স্বাগতম সুস্বাগতম জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা পাঠায়া দিবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা যাও, আমার বন্ধুর কানে কানে গিয়ে জানায়া দাও, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যে জান্নাতের ওয়াদা তোমার রব তোমাকে দিয়েছিল, আল্লাহ তো ওয়াদা দিয়েছে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব, তুমি জান্নাতে হয়ে যাইবা। অতএব ওই বান্দাকে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, ওই বান্দার চোখের সামনে জান্নাতের নাজ নিয়ামত যখন দেখানো হয়, জান্নাতের সুসংবাদ যখন দেওয়া হয়, ওই বান্দা একটা মুস্কে হাসি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আওয়াজ করে বলে না সুবহানাল্লাহ। মুস্কে হাসি দিয়া দুনিয়া থেকে বিদায়। অনেক বান্দার মরণটা এমন হয়, মৃত্যুর পরেও চেহারার মধ্যে কোনো মলিন হয় না, চেহারার দিকে তাকাইলে মনে হয় ঘুমায় আছে, ঠিক না?
অনেক বান্দার চেহারার দিকে তাকাইলে যদিও দুনিয়াতে নাই, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় লোকটা যেমন ভাবে ঘুমা এমন ভাবে ঘুমিয়ে আছে। এ বাবা, তাফসীর জগতের সম্রাট আল্লামা দেওয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি চেহারার মধ্যে দেখছেন একটা মুস্কি হাসির ভাব। ফেসবুকে দেখছেন না, মুস্কি হাসির ভাব। এটা জান্নাতের আলামত, জান্নাতের আলামত। এই জন্যের বাবা অনেক বান্দার চেহারার মধ্যে কোনো মলিন হয় না, চেহারাটা সুন্দর, বুঝবেন লোকটার মরণটা ভালো হয়েছে। অতএব আল্লাহকে রব মানলে দুনিয়া থেকে আল্লাহ সম্মানের সাথে উঠায় নিয়ে আসবেন। শুধু তা না, কবরের ভিতরে যখন আপনি ঢুকবেন আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু। একজন মানুষের যখন মরণ হয় কবর থেকে কিয়ামত শুরু হয়ে যায়, কবর থেকে হাসর শুরু হয়ে যায়। বান্দারে, আমল যদি ভালো হয় কবর খুবই আরামের জায়গা, আমল যদি ভালো না হয় কবর খুবই শাস্তির জায়গা। আল্লাহর হাবিব বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত। এই জন্যই তো নবী বলেন এ মায়ার উম্মত সাবধান, চোখ বন্ধ হওয়ার আগে দুনিয়াতে আমল করে নাও, আমল করে নাও। চোখ বন্ধ হয়ে গেলে আর আমল করতে পারবা না। এমন বান্দা এমন গুনান্বিত কিছু বান্দা গুনি আছে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরের ভিতরে শুয়ে শুয়ে নেক আমলগুলি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ নবী বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব বলেন একজন মানুষের যখন মরণ হয়ে যায় তার আমলের দরজা বন্ধ, ওই বান্দা আর আমল করতে পারে না। ওই বান্দার চোখ বন্ধ হয়ে গেলে হাত নড়ে না, পা নড়ে না, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি নড়ে না, সে মরা ডেড বডি। ওই বান্দার আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন একদল উম্মত, একদল মানুষ এমন আছে যদিও বান্দা আমলের দরজা বন্ধ কিন্তু তিনটা আমল তার জারি থাকে। এক নাম্বার হলো সদকা জারিয়া। যে বান্দা মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য দান করে, ওই বান্দা একটা সিমেন্টের বস্তা, একটা ইট, এক মন রড মাদ্রাসায় কাজে লাগায় দিল, তার এই টাকাটা মাদ্রাসায় লাগছে। মাদ্রাসা যতদিন প্রতিষ্ঠা থাকবে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। মাদ্রাসা যতদিন থাকবে ওই মাদ্রাসা থেকে প্রতিদিন সওয়াবের একটা অংশ আপনার কবরে শুয়ে শুয়েও অর্জন করতে পারবেন। একটু জোরে কান। পিছনে অনেকে আছে দিতা মনে আমার সবের দোকান নাই, ওই যে পিছিয়ে বইছে কয়ও না। সবাই ডানে বামে মিলে আমরা একবার কইল সুবহানাল্লাহ। দেখছি না আওয়াজটা এখন কেমন হয়েছে, পিছনে আর কয় না, আওয়াজ করে থাকবে, আমরা সমস্যা নাই। আর অনেকে তো টার্গেট করে আইসে, ডাহা বক্তা আইসে দেখতে ওই বাসটা কিটা ওই যে আছে না লেগেছি। যাক, এগুলি করা যাবে না। সুবহানাল্লাহ আওয়াজ দিলে আমাদের নিজেরই লাভ। সুবহানাল্লাহ জোরে কান। বুঝছে না বুঝছো সুবহানাল্লাহ জোরে কান। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবীজি বলেন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ আপনার নামে দেওয়া হবে। আবার অনেক মানুষ এমন আছে শুধু জিন্দেগি তো 150 গাছ লাগাইছি না, জান্নাতের গাছ যেমন দরটা কিটা। অনেকের এই আদত আছে, এই অভ্যাসটা অনেকের আছে। কেউ গাছ লাগানো পছন্দ করে, আবার কেউ গাছ কাটা পছন্দ করে। লাগাইতো না, খাইতে পারে, আছে না নাই?
ওই বাবা লাগাই তুই গেছিস, দাদা লাগাই তুই গেছিস, হ্যাঁ খাইব, কিন্তু লাগাই তুই যেত না। আর যে বেড়া লাগা এই বেড়া খাইতে না ফল, কথা কন না দি। যে গাছ লাগায় ফল খাইতে না, ছেলে খায়, নাতি খায়, রাখা। এই জন্যে জান্নাতের মধ্যে রাখবেন। এটা তো আমরা শুধু মুখে বলি আর আমরা বিশ্বাস করি, আর বিশ্বাস তো করতে হবে নবীর কথা, ঠিক না? সেই দিন যখন হাসর ময়দানে গিয়ে দাঁড়াবেন, আল্লাহ যখন বলবে এটা তোমার আমল, তোমার আমল, পাহাড় পরিমাণ আমল জমা হয়ে গেছে, তখন গিয়ে বুঝবেন ভাই রে, আরেকটা বার যদি সুবহানাল্লাহ কইতে পারতাম, আরেকটা বার যদি বলতে পারতাম, তাহলে তো আরো নেকি অর্জন হইতো, আরো নেকি অর্জন হইতো। গরম লাগলে মানুষ বেশি অংশ গাছের নিচে গাইব। এসি লাগাই না, এসি আছে নাই? যেই গ্রাম আমাদের এই যে সুনামগঞ্জের এই বাটি অঞ্চলে, আমাদের মসজিদে তো সচরাচর এসি নাই, কিন্তু আমরা বসি কোন জায়গায়? গাছের নিচে। গাছের নিচে বইলে আরাম লাগে। আল্লাহ কয় গাছ তো ছোটো ভাবে খালি লাগাই তুইছ, তুমি যাইতে যাইতে গিয়ে দেখবো আল্লাহ গাছটা বড় করে দিছে। এই মিয়া জান্নাতের মধ্যে যে ফল খাইবেন, আঙ্গুর, আপেল, এই যে বেদানা, এই ফলগুলি যা খাইবেন, এটা তো আপনার গাছ থেকে আপনি নিজেই খাইবেন। আল্লাহ যখন আপনার মালিক বানায় দিবে, আপনার গাছ থেকে আপনি নিজেই খাইবেন। সুবহানাল্লাহ ধরে কান। এই জন্যে সবসময় স্মরণ রাখবো, একবার সুবহানাল্লাহ করলে তো আমার লাভ। এই জন্যে ভাই নবীজি বলেন 2 নাম্বার উপকারী ইলম, 3 নাম্বার নেককার সন্তান। নেককার সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন, এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আপনি দুনিয়াতে নাই, কিন্তু আপনার ছেলে আপনার জন্য দোয়া করছে, এই যে সওয়াব, এই যে নেকি আল্লাহ জমা করে রাখবেন, জমা করে রাখবেন। এক পর্যায়ে বাবা যখন দাঁড়াবে, মা যখন দাঁড়াবে, আল্লাহ বলবেন এ বান্দা বান্দিরা, ওই দেখো তোমার আমল, দেখো এটি তোমার। তখন মা বাবা কইব আমি তো এত আমল করি নাই, এত আমল কেমনি হয়েছে? আল্লাহ কইব যে তুমি নেক সন্তান রেখে আসলা, তুমি যদিও দুনিয়াতে ছিলা না, তোমার ছেলে তোমার জন্য দোয়া করতো, আর এই সওয়াবের অংশ জমায়া জমায়া আমি আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ বানাইয়া দিছি। এই জন্য নেককার সন্তান দুনিয়াতে রেখে দেওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আর তো জোরে কান। এই জন্য রে বাবা, নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারি, কমপক্ষে দিলের মধ্যে এই তামান্না জাগ্রত করেন, আমার ছেলেটা যেন আমার জানাজার নামাজের ইমামতি পড়াইতে পারে, আমার নাতি যেন আমার জানাজা পড়াইতে পারে, আমার বাতিজা যেন আমার জানাজা পড়াইতে পারে। এ বাবা, বাবার লাশ যখন সামনে থাকবে, ছেলে যখন আল্লাহু আকবার বলবে, ছেলের চোখের মধ্যে যে পরিমাণ পানি আসবে, যে পরিমাণ দিলের মধ্যে ব্যথা আসবে, অন্য কেউ জানাজা পড়ালে এমন কষ্ট লাগবে না। লাগবে না? লাগতো না। কিন্তু নবীজি বলেন ছেলে যখন দাঁড়ায় আল্লাহু আকবার, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, এই সন্তানের চোখের পানির বরকতে আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানায় দিবে। এই জন্য হাফেজে কোরআনের কত দাম, আলেমের কত দাম। এই যে আপনাদের প্রতিষ্ঠান নূরে মদিনা, এই মাদ্রাসা, এখানে আপনার ছেলে পড়ে, বাতিজা পড়ে, নাতি পড়ে, এরা যে পড়ে, আমরা তো মনে করি আর মাদ্রাসার হাল অবস্থা এমন হয়ে গেছে গা, যেটা বানা এটারে দে স্কুল, আর যেটা দেহে না এটারে দে মাদ্রাসা। কথা কন না দি? যখন জন্মের পরে দেখছে হাত একটা আঙ্গুল একটা বেকার, তখন মান্নত করিলা যে এ যদি বাসে এটা মাদ্রাসা দিলাই না, হাত ভাঙ্গা বিক্রি হয়েছে, নিয়োগ করে মাদ্রাসা দিলাইছে, দেলাইছে মাদ্রাসা। আর যেটা বালা এটা দিত না। টার্গেট কি বলে, আমার ছেলে তো ইঞ্জিনিয়ার হইব, এমবিবিএস ডাক্তার হইব, ওই বিমানের পাইলট হইব। এই টার্গেট লইয়া যখন পড়া, তখন দেখা যায় ছেলে ঠিকই টাকাওয়ালা হয়, কিন্তু বাবার কপালে শান্তিতে টাকার
সুযোগ পায় না, ঠিক না? ছেলে তো টাকাওয়ালা, বাবার ঘরে জায়গা দেয় না, আমার বউ এখন কি হচ্ছে বুড়া বেড়া খালি বিরক্ত করে, আর বিরক্ত জিনিস আমরা ভালো লাগে না। কি জমি দাঁড়াইছে পরামর্শ দেয়, বুড়া বুড়ি এইটা ভালো লাগে না, এই জায়গায় আর হেরা দেওয়া হইল বৃদ্ধাশ্রম করাই দেওয়া। অসংখ্য অগণিত মা বাবা আছে এমন যেগুলি বেশি শিক্ষিত, এরা মা বাবাই আছে। কোন আলেমের মা, কোন হাফেজের মা বৃদ্ধাশ্রম একটার পূজাবি দেন না, ঠিক কিনা? জোরে কান পাবেন না। কেন? বলে আলেম হইলাম, হাফেজ হইলাম, কোরআন হাদিস পড়ছি, মারে কষ্ট দিলে বাবারে কষ্ট দিলে কি হয় এটা তো আমরা বুঝি, ঠিক কিনা? জোরে কান আমল করার চেষ্টা করি। এই জন্যে নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলে বাবা জীবনটা ধন্য হয়ে যাবে। দাদা তোমার জীবন ধন্য, ও দাদি, ও নানি, আপনাদের জীবনটা ধন্য হয়ে যাবে। এই জন্য বাবা আল্লাহর হাবিব বলে কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। এই জন্য দুনিয়াটা হলো আমলের জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। উম্মতরা রে, দুনিয়াতে আমল করো, আমল করো, পরকালে বদলা পাইবা। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে যা করবা তাই তোমাকে দেওয়া হবে, কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না, জুলুমও করা হবে না। কারণ আল্লাহ বান্দার প্রতি এত দয়া, এত মায়া। আমার আল্লাহ কোন বান্দা যদি একটা নেকির কাজ করে, আমার আল্লাহ ওই বান্দাকে বহু গুণে বাড়ায়া দেয়। আর একটু জোরে বলেন, লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, হে বান্দা বিন্দু পরিমাণ তোমাদের উপর জুলুম করা হবে না, বরং আমি আল্লাহ দয়া মায়া বান্দার প্রতি এত বেশি। আমার একটা বান্দা যদি একটা নেকির কাজ করে, বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেই। কোরআনের একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, আলিফ বা তা, এই যে একটা অক্ষর, আল্লাহ বলেন এ বান্দা এক একটা অক্ষরে 10টা করে নেকি দান করি। এটা হলো রমজান চারা। এখন যদি আমরা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করি 10টা নেকি, আর রমজান মাসে একবার যদি একটা অক্ষর তেলাওয়াত করে তাহলে 70টা নেকি পাওয়া যায়। রমজানে ডাবল। কারণ প্রতিটা ব্যবসায়ীর এক একটা সিজন আছে। 2 ঈদের তার সিজন, কাপড়ের দোকান, লুঙ্গিও বেশি যায়, গেঞ্জিও বেশি যায়, শাড়িও বেশি যায়। আবার শীতের সময় শীতের কাপড় চলে বেশি, ঠিক না? 2 ঈদের কাপড় চলে বেশি, শীতের সময় এটা হলো তার সিজন, তারা ব্যবসার টাইম। ঠিক এখন যদি এখন না আমি ব্যবসা করতাম না, ভালো লাগে না, ঘুমাইতে ব্যবসা হইব, কথা কন্যা দিই ব্যবসা হইতো না। এখন রমজান মাস পাইলাম, পাওয়ার পরে কোনো গুরুত্ব নাই, রোজা রাখলে রাখছে না, ডাক দিয়ে উঠমনে যদি উঠতারি তারা মনে আসলে তো নাই, মানে রোজার প্রতি কোনো গুরুত্ব নাই। কারণ হের চিন্তা নাই, ব্যবসার চিন্তা নাই, হে ব্যবসা করতো না। হের কথা হইলো আমি তো বিপদে করলে সুদের উপর টাকা আনতাম পারি, কথা বল না দিই। বিপদে করলে ভাইয়ের কাছে কইছে দে না, বাবার কাছে টিয়া আছে, বাপেও দেয় না, তোরে দিলে আমি তোর টিয়া লুতে দিই না। অনেক ছেলে এমন আছে বাবা টাকা দেয়, ছেলে আর টাকা ফেরত দেয় না। বাবা চিন্তা করে তোর এত টিয়া যেমন দিত না। তো এখন বিপদে পড়লে আল্লাহর কাছে না চাইয়া এখন মানুষগুলি একটা সুজা পথ পাইছে, ওই যে ব্যাংক পাইছে একটা, আর কয়েকটা দেশে ঘোরাঘুরি করে, খালি আপনাদের এই এলাকার না সব জায়গাতে ঘোরাঘুরি করে। এটা টিয়া লাগবো